আমি মশিউর রহমান, প্রভাষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো, তোমাদের জানাই অভিনন্দন। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে মানবিক ভূগোল নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে মানবিক ভূগোল। মানবিক ভূগোল ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখা। তো আজকে আমরা এই অধ্যায়ের এই অংশের ভিতর থেকে মানবিক ভূগোলের ক্ষেত্র এবং বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো মানবিক ভূগোলের অনেকগুলো শাখা আছে। ভূগোল পৃথিবীর সমস্ত কিছুই নিয়ে ভূগোলের আলোচ্য বিষয়। তার মধ্যে মানবিক ভূগোল হচ্ছে একটি অন্যতম বিষয়। এই পৃথিবীর সব কিছুই মানুষের উপর নির্ভর করে গড়ে উঠেছে, এই জন্য মানবিক ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো মানবিক ভূগোল পড়তে গেলে বা জানতে হলে আমরা মানবিক ভূগোল জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো মানবিক ভূগোল হচ্ছে যেখানে পৃথিবীর মানুষের যাবতীয় কর্মকাণ্ড এবং মানুষের সাথে পরিবেশের যে একটা সম্পর্ক বা পরিবেশের উপরে নির্ভর করে মানুষের যে বেঁচে থাকা, এর বিস্তারিত বিশদ আলোচনায় হচ্ছে মানবিক ভূগোল আলোচনা করে থাকে এই মানবিক ভূগোল। তো আমরা সংজ্ঞা কীভাবে দিতে পারি বা সংজ্ঞা কীভাবে বলতে পারি? এটার সংজ্ঞা নানানভাবে দেওয়া যায়। যেমন ভূগোলের যে শাখায় মানুষের সাথে পরিবেশের যে নিবিড় সম্পর্ক, তাই মানবিক ভূগোল। আবার এভাবেও বলতে পারি, ভূগোলের যে শাখা বা যে শাস্ত্র পাঠ করলে আমরা পরিবেশ দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়, পরিবেশের সাথে খাপ খেয়ে মানুষ তার জীবনযাপন করে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড করে, মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে, সব কিছু নিয়েই মানবিক ভূগোল। অর্থাৎ তোমরা এই পাঠটা যদি তোমরা একটু পড়ো বাসায় বা এই আলোচনা শোনো, এই আলোচনার উপর নির্ভর করে তুমি তোমার এই সংজ্ঞাটা তোমার মতন করে তুমি বলতে পারবে। নানানভাবে সোজা কথা, মানুষের সাথে মানুষের জন্ম, মৃত্যু, মানুষের জীবনযাপন, মানুষের জীবিকা, সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করে এই মানবিক ভূগোল। তো যাই হোক, মানবিক ভূগোলের বিষয়টা আমরা বুঝলাম। তো এই মানব ভূগোলের ক্ষেত্র বা পরিধি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এই মানব ভূগোলের যে বিষয় আছে, এর ক্ষেত্র বা পরিধি তিনটি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সেটা হচ্ছে মানুষ, পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ড বা ক্রিয়াকলাপ। তো এই তিনটে বিষয় নিয়ে মানবিক ভূগোলে আলোচনা থাকে। প্রথমে আমরা মানুষ নিয়ে আলোচনা করব। পৃথিবীতে মানুষ না থাকলে কোনো কিছুর প্রয়োজনই হতো না। মানুষের জন্যই তো সব কিছু, মানুষ নিয়েই এই সব কিছুই সৃষ্টি, মানুষের জন্যই সব কিছু সৃষ্টি। সে বেশে মানব ভূগোলের একটি অন্যতম বিষয়বস্তু বা অন্যতম একটি বিষয়। এই মানবিক ভূগোল মানুষের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতদূর মানুষ এসেছে, এর প্রত্যেকটা ক্ষেত্রেই ভূগোলের সাথে একটা সম্পর্কযুক্ত। তবে ভূগোল এখানে মানুষ সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে। তো এই পৃথিবীও সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে, এই মানুষের সৃষ্টি। তো এই আদিতে মানুষ কেমন ছিল, বর্তমানে মানুষ কী অবস্থায় আছে, তার ব্যাপক ধারণা পাওয়া যায় ভূগোলে। মানুষের জীবনযাত্রা কিভাবে মানুষ ধীরে ধীরে উন্নতি করছে, অতীত থেকে বর্তমান পর্যন্ত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের জীবন পরিচালনা করছে, বেঁচে থাকার জন্য খাদ্য জোগাড় করছে, অর্থনৈতিক কর্মকাণ্ড করছে, এগুলো সব এই মানবিক ভূগোলে আলোচনা করে থাকে, মানবিক ভূগোলের সাথে সম্পর্কযুক্ত। একসময় অতীতে মানুষ জীবনযাপন করত, অতীতে মানুষ জীবনযাপন করত
সম্পূর্ণ প্রযুক্তি ছাড়া। মানুষ তখন তাদের তেমন কোনো প্রযুক্তি ছিল না। তারা তাদের নিজস্ব, প্রতিটা মানুষ তার নিজস্ব বুদ্ধি দিয়ে তার বেঁচে থাকার জন্য প্রযুক্তি ব্যবহার করত, ক্ষুদ্র ক্ষুদ্র প্রযুক্তি, যেটা তার ব্রেন থেকে আসতো। আধুনিক কোনো প্রযুক্তি ছিল না তখন। তো তখন তারা খাদ্য, বস্ত্র আর বাসস্থান নিয়েই মানুষ ব্যস্ত থাকতো। ধীরে ধীরে তারা এটাকে উন্নত সাধন করে, খাদ্যের উন্নতি সাধন করে, পোশাকের উন্নতি সাধন করে, বাসস্থানের উন্নতি সাধন করতে করতে আজকে আমরা এ পর্যায়ে চলে এসেছি। তো এগুলো সব বিশ্লেষণ করলে, এগুলো সব আলোচনা করলে বোঝা যায় যে ভূগোল পরিবর্তনশীল। মানব ভূগোল বলি, যে কোনো ভূগোল বলি, পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? আমরা পৃথিবীর বর্ণনা পড়েছি প্রথম পত্রে, একাদশে পড়েছি তখন আমরা জানি পৃথিবীটা বায়ু গ্যাসীয় উত্তপ্ত পদার্থ, তখন জ্বলন্ত সূর্যের মতন ছিল। সেখানে কোনো জীবের কল্পনাই করা যায় না। সেটা ঠান্ডা হওয়ার পরে সেটা আসছে, তখন থেকেই পরিবর্তন শুরু হয়ে গেছে। ঠান্ডা হতে হতে সেখানে মানুষের জীবের উৎপত্তি হয়েছে, উদ্ভিদের উৎপত্তি হয়েছে, মানুষের উৎপত্তি হয়েছে, পাহাড় সৃষ্টি হয়েছে, নদী সৃষ্টি হয়েছে। কিন্তু প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হচ্ছে। পাহাড়ও পরিবর্তন হচ্ছে, ক্ষয় হচ্ছে, উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, উদ্ভিদ নিধন হচ্ছে। মানুষও কিছু ভৌগোলিক পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে, যেগুলো ক্ষতি করলে আমাদের মানব জীবনের উপরে প্রভাব বিস্তার করে, সে জাতীয় মানুষ কাজ করছে। অতএব এই সব কিছু বিশ্লেষণ করলেই আমরা বলতে পারি যে ভূগোল পরিবর্তনশীল একটা বিষয়, ভূগোল সাবজেক্ট। এবং মানবিক ভূগোলেরও যে আচার-আচরণ, মানবিক ভূগোলের যে কার্যক্রম, সেগুলো দিন দিন পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এগুলো পরিবর্তন যুগের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। কিছু হচ্ছে ন্যাচারালি পরিবর্তন হচ্ছে, পৃথিবীর নিজস্ব গতিতে পরিবর্তন হচ্ছে, আর কিছু মানুষ তার কর্মকাণ্ড দিয়ে এগুলো পরিবর্তন করছে। তো মানুষ হচ্ছে মানবিক ভূগোলের একটা প্রধান বিষয়বস্তু। এই মানবিক ভূগোল মানুষের জন্ম, মৃত্যু, গোত্র, ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক অবস্থা সব কিছু নিয়ে আলোচনা করে এই মানবিক ভূগোল। মানুষ কিভাবে করবে, কিভাবে এক একটা দেশ কিভাবে অবস্থান করছে, সে দেশের অবস্থান কী, সে দেশের রাজনৈতিক অবস্থান কী, রাজনৈতিক অঞ্চল কী, এগুলো নিয়ে মানবিক ভূগোল আলোচনা করে। কেন তারা বিশ্বে উন্নত, কেন তারা ধনী রাষ্ট্র, কেন গরিব রাষ্ট্র, কী কারণে হলো, কীভাবে হলো, কোন রাজনৈতিক কারণে এরকম হচ্ছে, কেমন তাদের জীবনযাত্রা, কিভাবে তারা কর্মকাণ্ড করে, কী কর্মকাণ্ডের কারণে তারা দেশের এত উন্নতি করেছে, বিস্তারিত আলোচনা করে। বিভিন্ন দেশের অর্থনীতি নিয়েও তারা এটা নিয়ে আলোচনা করে। এই মানবিক ভূগোলের এটা নিয়ে আলোচনা করে। দ্বিতীয়টা হচ্ছে পরিবেশ। মানবিক ভূগোলের আরেকটি শাখা ক্ষেত্র হচ্ছে পরিবেশ। তো এই পরিবেশ, মানবিক ভূগোলের যে ভৌগোলিক যে পরিবেশ, এই ভৌগোলিক পরিবেশের সাথে মানুষ কিভাবে খাপ খাইয়ে নিজের জীবনকে পরিচালনা করে, এটাও মানবিক ভূগোল আলোচনা করে থাকে। পরিবেশে কি আলোচনা করে থাকে? বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিভাবে কৃষিকাজ করে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের জীবিকা কি, উপজীবিকা, তারপরে তাদের কৃষিকাজ কোন পরিবেশে মানুষ কি কৃষিকাজ করবে, কি ফসল উৎপন্ন হবে বা কি ভালো হবে, সেটাই মানবিক করে থাকে। আমরা দেখতে পাই যে এক একটা দেশে এক একটা জিনিস বেশি পরিমাণ উৎপন্ন হয়, এত পরিমাণ উৎপন্ন হয় এত কৃষিকাজে, যে সারা পৃথিবীর অর্ধেকই অঞ্চলে তারা এটা মেকআপ করে ফেলতে পারে। যেমন ধরি ফসলের দিক দিয়ে যদি বলতে পারি, গম, তারপরে ধান, ভুট্টা, তো বিভিন্ন ধরনের ফল, তারপরে বিভিন্ন ধরনের উদ্ভিদ এক এক অঞ্চলে এক এক রকমের হয়ে থাকে, প্রচুর এত হয়, সেটা কল্পনাই করা যায় না যে সারা পৃথিবীর মানুষের মধ্যে সেটা বন্টন হয়। হ্যাঁ, তো এগুলো কি কারণে হয়? এগুলো সব হয় এই পরিবেশের কারণে, ভৌগোলিক পরিবেশের কারণে, ভৌগোলিক জলবায়ুর কারণে, ভৌগোলিক মাটির কারণে। তো এটাও এই মানবিক ভূগোলে এইসব বিষয় নিয়েও আলোচনা করে থাকে। কোন পরিবেশে কী রকমের ফসল উৎপন্ন হয়, কী রকমের খাদ্য উৎপন্ন হয়, কী রকমের কাঠ বলি, বিভিন্ন উপাদান বলি, বিভিন্ন শস্য বলি, বিভিন্ন ফল বলি, এগুলো কেন হয়, কী কারণে হয়,
কী জলবায়ুর কারণে, এগুলো নিয়েও মানবিক ভূগোল আলোচনা করে থাকে। তো যাই হোক, তা এখন এটা আমরা এই পরিবেশগত কারণে এই মানুষেরও তার শারীরিক সক্ষমতা, পরিশ্রম এটাও নির্ভর করে। এক এক অঞ্চলে মানুষের এক এক ধরনের শারীরিক অবস্থা থাকে, শক্তিশালী হয়, কর্মঠ হয়, তাদের এনার্জি বেশি থাকে, তো এরকম থাকে। তো বিশ্বের সব জায়গায় একই রকম পরিবেশ থাকে না, কোথাও মরুভূমি, কোথাও বরফাচ্ছন্ন। তো তাদের ওই পরিবেশের উপরে মানুষ তাদের জীবিকা নির্ভর করে থাকে, বেঁচে থাকে, তাদের কর্মকাণ্ড করে থাকে। তো এটাও মানবিক ভূগোল আলোচনা করে থাকে। তারপর তৃতীয় যে বিষয়বস্তুটা হচ্ছে, ক্ষেত্রটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যাবলী মানুষের অর্থনৈতিক কার্যাবলী মানবিক ভূগোল আলোচনা করে থাকে। এখন আমরা দেখি আমাদের দেশের ভিতরেই শহর অঞ্চলে মানুষের জীবনযাত্রা একরকম, গ্রাম অঞ্চলে মানুষের জীবনযাত্রা একরকম। এটা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এটা হয়ে থাকে তার ওই পরিবেশের সাথেও একটা নির্ভর করে। এটাও মানবিক ভূগোল আলোচনা করে, অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে মানবিক ভূগোল আলোচনা করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিকভাবে উন্নত, কেউ কৃষিকাজে উন্নত, কেউ শিল্প কারখানায় উন্নত, কেউ খনিজে উন্নত, কেউ পোশাক শিল্প উন্নত। তো নানানভাবে নানান দেশ বিভিন্নভাবে উন্নত, যার জন্য বিশ্বের এই যে উৎপাদন ব্যবস্থা, এর বন্টনের কারণে আমরা সবাই সব কিছু পাচ্ছি। কারণ আমার যা আছে তা অন্যের নাই, অন্যের যা আছে আমার নাই, এগুলো আমদানি রপ্তানি, এগুলো নিয়েই মানবিক ভূগোল আলোচনা থাকে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে। তো যাই হোক, এই অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষ বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে তার জীবন পরিবেশের নির্ভর করে এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। যে শিল্প উন্নত, তো সে শিল্পের ব্যাপক প্রসার ঘটিয়েছে সারা পৃথিবীতে। সে দেখেছে যে তার ওই পরিবেশে ওই শিল্পটা উপযোগী, কিন্তু অন্য কিছুতে উপযোগী না। তখন সে দেশের অর্থনৈতিক উন্নতি তারা ওটার উপরেই উন্নত হয়েছে। যে দেশে কৃষিতে উন্নত, সে কৃষির উপরেই নির্ভরশীল হয়ে গেছে। সে দেখছে এখানে ওটা হচ্ছে আমার এটাই বেশি আমার দেশের জন্য উপযোগী। এভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে থাকে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে মানবিক ভূগোলের এই শাখা। মানুষের জীবিকা, মানুষের কীভাবে তার জীবনযাপন পরিচালনা করবে, কীভাবে সে পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবন পরিচালনা করবে, এটাই মানবিক ভূগোল আলোচনা করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম। মানবিক ভূগোলের ক্ষেত্র এবং পরিধি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। মানবিক ভূগোলের ক্ষেত্র এবং পরিধির মধ্যে 3টে বিষয় হচ্ছে কৃষি, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কার্যাবলী। তো এই 3টে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মানবিক ভূগোলের বিষয়বস্তু নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।